আসসালামু আলাইকুম। আজকে আমরা 3 বন্ধু রওনা দিলাম কৃষ্ণপুর থেকে পান্তি বাজারের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমরা মিষ্টি খাবো আর দধি খাবো, তারপর আবার আমাদের নিজ গ্রামে ফিরে আসবো। তো যেতে যেতে অনেক কথাই হলো। লেন্সাপাড়াবাদ থেকে আসলেন আমার আরেক বন্ধু নেপাল রায়, সাথে ছিলেন বিলাল হোসেন সরকার। গ্রামের মানুষ আমরা গ্রামের মিঠুপথে রওনা দিলাম। তো যেতে যেতে মন চাইলো একটু ভিডিও করে নেই। ভিডিওটা যদি সবাই দেখে একটু না একটু ভালো লাগবে। তো আসলে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আমরা আসি আমাদের প্রকৃত গ্রামের দৃশ্য দেখার জন্য। তো যেতে যেতে যতটুকু সম্ভব সেখানে আমরা একটু একটু করে ভিডিও নিলাম। ভিডিও করতে করতে চলে গেলাম। এখন আমি কৃষ্ণপুর বাজার কফি হাউস পার হয়ে গেছি। কফি হাউস পার হয়ে এখানে আপনার কৃষ্ণপুর খাবারের কাছে যে হাফিজিয়া মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার কাছে চলে আসলাম। এটা খাবারের মোড় বলে। এখান থেকে পাশে আপনার দোপাবাড়ি, কৃষ্ণপুর দোপাবাড়ি। চলে আসলাম চূড়ানন্দী রাস্তার মাথায়। বাসকাট কলেজের উত্তর পাশে আপনার ব্রিজের যে ছেলেপেলেরা দাঁড়াই ছিল, তারা আমাদেরকে হাত দিয়ে শুভেচ্ছা জানালো। তো আমরা এখানে আল্লাহ দিলে চলে আসলাম বাসকাট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রি কলেজের কাছে। এখান থেকে চলে আসলাম বাসকাট পাড়ি। এখন এখানে পথের মধ্যে অনেকগুলো কবুতর পড়ছে। কবুতরগুলো দেখতে খুব ভালোই লাগছিল। এই যে বাসকাট কলেজ, এটা কলেজ বরাবর চলে আসলাম। বাসকাট কলেজের পরে আপনার বাসকাট পীতাম্বর জুবিলি উচ্চ বিদ্যালয়, যা আমরা পিজে উচ্চ বিদ্যালয় হিসাবে চিনি। যে বাসকাট স্কুল, এটা স্কুল পরে বাসকাটের দক্ষিণ পাশে একটা ব্রিজ আছে। ব্রিজ পার হয়ে আসলাম মাত্র। এখান থেকে আমরা আবার সামনের গন্তব্য আমরা দেখতে পাচ্ছি উরি শহর। সামনে আছে উড়িষ্যর গার্লস স্কুল। আমরা চলে আসছি, যে এটা গার্লস স্কুল, এখানে চলে আসলাম। উড়িষ্যর গার্লস হাই স্কুল। উড়িষ্যর ব্রিজ পার হয়েছে। দেখতে দেখতে এখন আমরা প্রান্তের প্রায় কাছাকাছি চলে আসছি। এখন আমরা আছি এটা ডেরকির পাড় বলে জায়গাটা। এই জায়গাটা হচ্ছে ডেরকির পাড় চলে আসলাম। আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতির জায়গা হচ্ছে এখানে। আর কয়েক ফুট সামনে এখানে আমি সিএনজি করে শ্বশুর বাড়িতে যেতেছিলাম। এখানে এসে সিএনজির সামনের যে চাকার যে আছে এক্সেল ভাঙ্গা সিএনজি উল্টে গেছিল। তখন আমার পায়ের প্রচুর একটা প্রচণ্ড একটা ব্যথা পাইছি, যা বলার মতো না। অনেকটা ব্যথা পেয়ে বিছানায় পড়েছিলাম অনেক দিন। এই জায়গাটাতে আসলে আমার সেই স্মৃতির কথা মনে হয়। এই যে এখানে এই জায়গাটিতে একটা, যারা আগে এই রোডে চলাফেরা করছে তো মনে আছে, এখানে একটা ঘোড়া বান্ধা থাকতো।
এই গোড়া দিয়ে আগে মহরমের চাল তুলতো। তো আমরা ছোটোবেলার থেকে এই জায়গাটা খুব মনে রাখছি। পান্তি বাজার চলে আসলাম ব্রিজপাড়িয়া। এই যে পান্তি বাজারে আমরা প্রবেশ করেছি, এইটি হচ্ছে পান্তি বাজার। পান্তি বাজার প্রায় ভিতরে চলে আসছি। এটা পান্তি বাজারের উত্তর পাশ। এখন আমরা যাব একটি দোকানে, মিষ্টি দোকানে। পান্তি বাজার মোটামুটি একটা জ্যাম থাকে, বড় ধরনের কোনো জ্যাম না, তারপরও রাস্তাটা অনেক সরু। এখানে রাস্তার অনেকাংশ জায়গায় সিএনজি দখল করে রাখে। কিছু বলারও নাই, কারণ তাদের জন্য আলাদা কোনো সিএনজি স্ট্যান্ড নাই। এই যে দেখেন, তিন বন্ধু মিলে 1 লিটার দধি নিলাম। দধিটা খুব সুস্বাদু। তো দধি খাওয়ার পর আমরা আবার রওনা দিলাম। এটা উড়িষ্যার ব্রিজ। এখানে ব্রিজের উপর একটা অটো থামানো ছিল। ব্রিজটা খুব উঁচু, এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি। প্রায় সময় এখানে বেশিরভাগ অটোই আপনার খালে ঘুরে যায় পিছুটানে। আবার ফিরে আসলাম এখানে উড়িষ্যার এই যে আবার চলে আসলাম উড়িষ্যার গার্লস স্কুলে। এই গার্লস স্কুলে এখানে প্রায় অনেক সময় চলাফেরা ছিল, কিন্তু এদিক দিয়ে আসা যাওয়া ছিল। কিন্তু কখনো ভাবিনি যে আমার সহধর্মী নিয়ে এই স্কুলে লেখাপড়া করে। যদি আগের থেকে জানতাম তাহলে মনে করেন যে অন্তত গেটে দাঁড়াইয়া একটা টাটা দিয়ে যাইতাম। কিন্তু দুঃখের বিষয় তখন চিনতাম না, বিয়ার পরে চিনছি আর কি। এখানে মেয়েগুলো অনেক ভালো, তারা আগের থেকে, আমরা তো ক্যামেরা চালু করে রাখছি, তারা দেখে ঘুমটা দিয়েছে। আবারও বাস্কেট, সেই ব্রিজের কাছে আবার চলে আসলাম। কেমন লাগলো ভিডিওটা, কেমন হয়েছে একটু জানাবেন। কষ্ট করে ভিডিওটা করছি, তারপর আস্তে আস্তে ভিডিও আরও সুন্দর হবে। বিশেষ করে হচ্ছে কি, আমি মোবাইল দিয়ে এডিট করি, যার কারণে ভিডিওর প্লেস আর সাউন্ডের সাথে অনেক সময় মিলে না, আর কালারটা থাকে না, অরিজিনাল কালারটা থাকে না। বাস্কেট পীতাম্বর জুবলি উচ্চ বিদ্যালয়। আবারও চলে আসলাম এখানে। এখানে আমরা একটু থামছিলাম। এখন অনেক দূরে দিয়ে যে একটা, আপনার এটা কী বলে, আমাদের আঞ্চলিক ভাষায় বলে ভেল। আপনাদের কার আঞ্চলিক ভাষায় কী বলে একটু কমেন্টস করে জানাবেন। তা আমি খালি চোখে আসলে এটা এত দূরে দেখা যায় না, তো ক্যামেরা দিয়ে চেষ্টা করলাম জুম করে দেখার জন্য। মাছ কী পরিমাণ উঠছিল আমি জানি না, তারপরও এটা অনেক দূরের সিন। আমি ভিডিওটা করছিলাম আপনার সোনি একটা হ্যান্ডি ক্যামেরা দিয়ে, অনেক দূর থেকে। মাছটা দেখার খুব ইচ্ছে ছিল, মাছ কি পরিমাণ উঠছিল জানি না। তো চলে আসলাম পরমতলা